আমরা এখানে 100-এর উপরে হবে ভলান্টিয়ার আছি এবং আমরা দায়িত্ব নিয়েছি যে আমাদের মানে গতকালকে আপনারা সবাই দেখেছেন যে গণভবনের অবস্থা কি হয়েছে, কিন্তু সংসদটা আমরা অনেক কষ্টে আমরা এটাকে টিকিয়ে রাখতে পেরেছি। এই পর্যন্ত ওইভাবে কোনো ক্ষতি হয়নি, একটু ভাঙচুর হয়েছে, এটা তো বুঝিনি কারণ অনেক পরিমাণের জনতা ঢুকে গিয়েছিল। যাই হোক, এখন আমাদের পরিস্থিতি এখন মোটামুটি আমরা 100-র উপরে ভলান্টিয়ার কাজ করছি এবং এক একজন এক একটা কাজ করছে। কেউ পরিষ্কার করছে, কেউ জনতার ভিড়টাকে সামলানোর চেষ্টা করছে, এক একজন এক একটা করছে। এভাবে আমরা যাতে ভলান্টিয়ার যারা সংসদের ভিতরে আছেন বা গণভবনে আছেন, তারা আমরা বাহিরে যারা আছি সবাই একটু হেল্প করব ভলান্টিয়ারদেরকে। নর্মালি আমরা কিন্তু কালকে সবাই দেখেছি যে কি অবস্থা ছিল। সো এত মেসি হওয়ার কারণে কিন্তু আমরা সকাল থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা সবাই আসবো, যতটুকু পসিবল আমরা ক্লিন করার ট্রাই করব। সকাল থেকে আমরা সংসদ ভবন কিন্তু অলরেডি ক্লিন করে ফেলেছি। আপনারা যদি যান গেলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর সংসদ ভবন কমপ্লিট করার পর আমরা এখানে এসেছি, যতটুকু পসিবল ক্লিন করার ট্রাই করছি। যেহেতু সম্পূর্ণ দায়ভার আমাদের মধ্যে আসছে, অবশ্যই আমাদেরই উচিত ক্লিন করা। অ্যান্ড সবাইকে বলবো, আহ্বান করবো যে যেখানে আপনার ঘটনাস্থলে ছিল তারা যাতে অবশ্যই এসে ক্লিন করে দিয়ে যায়। কারণ আমাদের দেশ, আমাদেরকে বাঁচাতে হবে। এখানে আর কেউ নেই যে আমাদের হয়ে কাজ করে দিবে। আমরা যদি ঠিক না রাখি তাহলে কেউ আরও পক্ষে পসিবল হবে না জিনিসগুলো ঠিক রাখার। এখন দেখেন, নেগেটিভ জিনিসটা হয়ে গেছে, এখন আমাদের উচিত আবার ভালো কাজ করে পজিটিভ থিংটা তাদের মধ্যে শেয়ার করা। আমরা যদি শেয়ার না করি তারা কখনো দেখতে পারবে না, কারণ অলরেডি নেগেটিভ কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। এই নেগেটিভটাকে আপনার স্টপ করার জন্য, আমাদের পজিটিভ দিক বের করার জন্যই মূলত আমাদের আজকে এই কার্যকলাপটা ছিল, যেটা আমরা সফল হয়েছি যতটুকু পসিবল হয়েছে। কারণ সকাল থেকে ট্রাই করছি, যতটুকু করেছি, বাকিটুকু সবার আহ্বান করতেছি যাতে যে যার জায়গা থেকে অন্তত নিজের এলাকাটা যাতে ক্লিন রাখতে পারে। আজকে আমরা প্রায় 250 জনের প্লাস ছিলাম সংসদ ভবনে যখন আমরা ক্লিন করেছি। আমরা অনেক হার্ট, কারণ আমরা এটা চাই নাই। আমরা জাস্টিস চাইছি, আমরা বিচার চাইছি, কিন্তু এটা আমরা আশা করি না এটা কোনোভাবে হবে। তো নিজের দায়িত্ববোধ থেকে আমরা যে যার মতো, এটা কোনো সংস্থা বা কারোর আন্ডারে যে আসছি তা না, আমরা যে যার মতো নিজেদের বিবেক থেকে আমরা আসছি যে অ্যাটলিস্ট আমরা যেই ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানি আমরা ঠিক করতে পারি, যা পরিষ্কার করতে পারি, যাতে এখান থেকে অ্যাটলিস্ট গাড়িগুলো আসতে পারে, যাতে করতে পারে। এখানে সংসদ ভবনে অনেক মানুষ আসছে, আমরা এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে সামনে যে আমাদের প্রতিবাদ এমন না, আমরা এরকম সহিংস আচরণ কখনোই আমরা অ্যাকসেপ্ট করবো না। স্টুডেন্টরা না, সাধারণ নাগরিকরা না, আমরা এগুলা কখনোই আশা করি না কারোর কাছ থেকে। এবং ভবিষ্যতে জানি আমরা এরকম সুষ্ঠুভাবে, এবং এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে আমরা কখনোই আন্দোলনে অন্যর কোনো ক্ষতি করতে চাই নাই অ্যান্ড করবো না, অ্যান্ড ভবিষ্যতে যাতে না হয় এই জিনিসটা যাতে সবার মাথায় থাকে। আপনারা যারা এগুলো করছেন, আমি জানি না কারা করছেন, হয়তো হাইপে করতেছেন অথবা এখানে অনেক লুটপাট করছেন। কালকে বিজয়ের মিছিল ছিল, এটা কোনো লুটপাটের মিছিল ছিল না। তো আপনারা যারা এই কাজটা করছেন এটা আপনারা ঠিক করেন নাই। আমি বলবো, আপনারা যদি কিছু নিয়ে থাকেন আপনারা এগুলো ফেরত দিয়ে দেন, কারণ এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্র রিজার্ভ করে, এগুলা আমাদের সকলের টাকা দিয়ে অর্জন করা, আর এগুলো চুরি করা আমাদের কোনো রাইট নাই। কালকে একটা মোমেন্ট ছিল, সেই মোমেন্টে হয়তো বা অনেকে হলো যে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, অনেকে অনেক কিছু করছে। তো আমার ধারণা স্টুডেন্ট এবং যারা নাগরিক, সচেতন নাগরিক, তাদের তরফ থেকে এরকম কিছুই হয় নাই। সো অনেক মানুষের জমায়েত হয়েছিল সংসদ ভবন এবং গণভবন। সো এখানে দেখা গেল যে অনেক ময়লা টয়লা হয়েছে। তো অনেকে আবার এখানে যে সবাই ভালো মেন্টালিটি নিয়ে সেফভাবেই করছে সেটাও করে নাই। সো এখন বিষয়টা হচ্ছে যে এটা আমাদেরই দায়িত্ব এটা ক্লিন করা। আমরা স্টুডেন্ট এবং যে আমরা কর্মজীবী, ঠিক আছে, নাগরিক সবাই আসছে আজকে। হ্যাঁ, তো স্টুডেন্টরাই বেশি আসছে, তো স্টুডেন্টদের সাথে আমরা নাগরিকরাও আছি। সো আমরা চেষ্টা করছি সব কিছু পরিষ্কার করার যতটুকু আমরা পারছি। এটা আসলে এই গোষ্ঠীটা আসলে অ্যাকচুয়ালি এটা তদন্ত না করলে তো বোঝা যাবে না কে করছে এই গোষ্ঠীটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা কাউকে মিনও করতে পারি না ওইভাবে। সো এটা যারাই করছে এরা কখনোই দেশের মঙ্গল এবং সত্যিকারের অর্থে দেশের পক্ষের কোনো লোক না এরা, ঠিক আছে। এরা সবসময় ষড়যন্ত্রকারী হিসেবেই থাকবে, ঠিক আছে। এরা দেশকে ভালোবাসে না। মোট কথা আজকে এই ইয়াং জেনারেশন যেটা দেখাই দিয়েছে 2024 সালে, জি, তাদের ভুলের কারণে আমাদের সাফার করা লাগতেছে। এবং এই বাইরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এরকম কিছু প্রপাগান্ডা হচ্ছে, এবং যেটা আবার ইন্ডিয়া একটু সুযোগ নিচ্ছে, সত্যি কথা যেটা সবাই জানে এটা।
সো আমরা কাউকে সুযোগ দিব না, আমরা সুন্দরভাবে, আমরা সচেতনভাবে আমরা ইনশাল্লাহ এটা আমরা আমাদের নিজের সম্পদ, আমরা এখান থেকে কোনো সম্পদ নিব না নিজেদের ইউজের জন্য। আমরা যেটুকু হয়েছে কালকে এটা হয়েছে, তো আমরা এইভাবে আর এগুলো করবো না আমরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।